বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে সন্ত্রাসের আগে একেবারে আগের মুহূর্তে এই ভিডিও রেকর্ড করা, যেখানে এই যে ঘটনা তারা ঘটিয়েছে সেই ঘটনা সাফাই দিচ্ছে সে। আত্মঘাতী বিস্ফোরণ যারা ঘটায় তারা ঠিক কিভাবে এই ঘটনা ঘটায় সেই পুরো বিষয়টা একেবারে অ্যাকসেন্ট দেওয়া ইংরেজিতে বর্ণনা করছে এই উমার। আর এর পাশাপাশি এবার দানিশের কথা আপনাদের সামনে বলতেই হচ্ছে, তুলতেই হচ্ছে, কারণ এই দানিশের খোঁজ পেয়েছে এনআইএ। আর এই দানিশের খোঁজেই একাধিক বিস্ফোরক তথ্য এই মুহূর্তে সামনে এসেছে। দানিশের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। এনআইএর জালে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ দিল্লিতে ড্রোন হামলার ষড়যন্ত্র করেছিল এই দানিশ, এমনটাই সূত্রের খবর। কাশ্মীর থেকে দানিশকে গ্রেফতার করেছে এনআইএ। দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আত্মঘাতী জঙ্গি উমর উন নবীর। উমরের সঙ্গে মিলেই ড্রোন হামলার পরিকল্পনা করেছিল দানিশ, এমনই সূত্রের খবর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রযুক্তিগত সাহায্য করেছিল দানিশ। রকেট হামলারও পরিকল্পনা ছিল তার। এআই নির্মাণের মাধ্যমে জি24 ঘন্টা এই মুহূর্তে আপনাদের সামনে সেই হাড় হিম করে তাদের যে পরিকল্পনা, অর্থাৎ কি মারাত্মক একখানা কাণ্ড তারা ঘটাতে চলেছিল এআই নির্মাণের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, এআইতেই যদি এই ছবি এত ভয়ঙ্কর লাগে, তাহলে কি সাংঘাতিক জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, বেঁচে এসেছি বলা যায়। আরো একবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চমকে দেওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে এনআইএর জালে এই মুহূর্তে দানিশ ধরা পড়েছে। আর এই দানিশকে জেরা করে একাধিক তথ্য, যে শুধুমাত্র লালকেল্লার যে 1 নম্বর গেট, মেট্রো স্টেশনের গেট, সেখানে গাড়ি বিস্ফোরণই নয়, ড্রোন হামলা, রকেট হামলার ছক ছিল এই উমর উন নবী এবং দানিশদের। দিল্লি ড্রোন হামলা ষড়যন্ত্র করেছিল দানিশ, এমনটাই সূত্রের খবর। কাশ্মীর থেকে দানিশকে গ্রেফতার করেছে এনআইএ। উমরের সঙ্গে মিলেই, অর্থাৎ উমর উন নবী যে আত্মঘাতী জঙ্গি, সেই উমর উন নবীর সঙ্গে মিলে দানিশ এই হামলাগুলির পরিকল্পনা করেছিল, যার মধ্যে ড্রোন হামলা ছিল, যার মধ্যে রকেট হামলা ছিল। চমকে দেওয়া এই তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে জি24 ঘন্টা তুলে ধরছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রযুক্তিগত সাহায্য করেছিল এই দানিশ, আর তার সঙ্গে রকেট হামলার পরিকল্পনাও চলছিল। 3 বছর ধরে এই পরিকল্পনা করেছিল, 1-2 দিনের বিষয় নয়, অর্থাৎ অনেক দিন ধরে একেবারে 8 ঘাট বেঁধে এই জঙ্গিরা তারা নেমেছিল তাদের এই কাজে, যেগুলো এই মুহূর্তে বানচাল হয়ে গিয়েছে। এবং প্রায় 3 বছরের বেশি সময় ধরে উমর উন নবী এবং দানিশদের এই পরিকল্পনা ছিল। দিল্লিতে ড্রোন হামলায় ষড়যন্ত্র করেছিল এই দানিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। আপনারা জানেন যে যখনই দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার কথা সামনে আসছে, তখনই একের পর এক, একেবারে শুরুর দিন থেকে প্রতি মুহূর্তে পেঁয়াজের খোসার মতো একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য, এক একটা নাম একেবারে সামনে আসছে, এবং সেই প্রত্যেকটা নাম, প্রত্যেকটা তথ্যই জি24 ঘন্টা একেবারে অ্যাকিউরেট আপনাদের সামনে তুলে ধরেছে। এবং এই দানিশ যখনই সে এনআইএর জালে ধরা পড়ে, তখনই দানিশ সম্পর্কে বিভিন্ন বিস্ফোরক তথ্য সামনে আসছে, যেখানে জানা যাচ্ছে যে দিল্লিতে শুধু গাড়ি বিস্ফোরণ পর্যন্তই নয়, এছাড়াও আরো একাধিক পরিকল্পনা ছিল এই দানিশের। দিল্লিতে ড্রোন হামলা, ভাবতে পারছেন কত মারাত্মক একটা পরিস্থিতি হতে পারতো। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে ড্রোন হামলা কিভাবে পাকিস্তান করার চেষ্টা করেছিল, সেই রকম, যদিও সেটা সম্পূর্ণ বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা, কিন্তু সেই একই কায়দায় ড্রোন হামলা করার চেষ্টা করা হয়েছিল, তাও আবার কোথায়? আমাদের দেশের দিলে, রাজধানীতে দিল্লিতে। এরা মারাত্মক পরিকল্পনা ছিল ওই উমর উন নবী এবং তার সঙ্গে সঙ্গে দানিশ, যে এনআইএর জালে ধরা পড়েছে, এবং সে সমস্ত তথ্য প্রযুক্তি যত রকমের সাহায্য করা সম্ভব ছিল দিল্লি হামলার জন্য, সেই সব রকমের সাহায্য দানিশের তরফ থেকেই করা হয়েছিল। শুধু তাই নয়, দানিশই সমস্ত রকমের সাহায্য উমর উন নবীকে করেছিল, আত্মঘাতী জঙ্গি যে তাকে, এবং তার পাশাপাশি প্রায় 3-3.5 বছর ধরে এই পরিকল্পনা তারা করেছিল। কথা বলবো সৈকত আইন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৈকত, কি মারাত্মক এই পরিকল্পনা! ভাবো, ড্রোন হামলা, রকেট হামলা, এই ধরনের পরিকল্পনার ছক, তাও দিল্লিতে।
দেখো, এই ধরনের হামলা কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে সিরিয়া এই অঞ্চলে যে ধরনের বিদ্রোহী গোষ্ঠীরা রয়েছে তারা এই ধরনের হামলা কিন্তু চালায়, অর্থাৎ তাদের যে অ্যান্টি যে সরকারি যে সেনা রয়েছে তাদের ওপর সিরিয়া বা এই হামাস এই ধরনের হামলা চালায়। ফলে এটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে অনেকটা মধ্যপ্রাচ্যের স্টাইল, কিন্তু সেই একই জিনিস এবার কিন্তু সেখান থেকেই তারা উদ্ভূত হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং সেই কারণে তাদের যেটা পরিকল্পনা ছিল যে একাধিক ড্রোন, এই টেকনিক্যাল সাপোর্টের কাজটা করতো কিন্তু দানিশ, এবং দানিশ যেহেতু ড্রোন বানাতে পারতো এবং সে এর আগেও এই ধরনের কাজ সে করেছে যে ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রচুর দাহ্য বা বিস্ফোরকের মাধ্যমে সে ছোট ছোট টেস্ট কিন্তু আগে করেছে বলে এনআইএ জানাচ্ছে। এবং এবার যে তার পরিকল্পনা ছিল যে দিল্লির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চল, এনসিআর এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল, তার মধ্যে ফরিদাবাদ যেমন রয়েছে, তার মধ্যে হরিয়ানার কয়েকটি অংশ রয়েছে, সেখানে কিন্তু তারা এই ড্রোনের মাধ্যমে প্রচুর বিস্ফোরক সমৃদ্ধ ড্রোন তারা ওড়াতো এবং সেই সমস্ত ড্রোনগুলোকে বিস্ফোরণ ঘটানো হতো এবং সেই বিস্ফোরণ ঘটানোর এতটাই নিচে বিস্ফোরণ ঘটানো হতো যাতে বেশি সংখ্যক মানুষকে তার মধ্যে মানে মেরে ফেলা যায়। এটা কিভাবে করা হতো? যেহেতু ড্রোনের মধ্যে ক্যামেরা থাকতো, ফলে ড্রোনটিকে এমন জায়গায় তারা ওড়াতো যেখানে তারা দেখতে পাচ্ছেন যে দিনের গুরুত্বপূর্ণ অংশে প্রচুর লোক রয়েছেন, সেই অংশে কিন্তু এই ড্রোনগুলো ওড়ানো হতো এবং সেখানে ব্লাস্ট করা হতো যাতে প্রচুর মানুষের একসঙ্গে সিরিয়াল ব্লাস্ট করা যায়। এবং এক্ষেত্রে কি হতো, এক্ষেত্রে ট্রেস পাওয়া, অর্থাৎ যেহেতু ড্রোনটা ধ্বংস হয়ে যেত, ফলে স্বাভাবিকভাবে এতে কারা ঘটালো, কিভাবে ঘটালো তার ট্রেস পাওয়া যেত না। ফলে অত্যন্ত চাতুরতার সঙ্গে টেকনিক্যাল এক্সপার্ট দানিশ সে কিন্তু এই পরিকল্পনা করেছিল। এবং আরো একটি তথ্য এনআইএ পেয়েছে, সেটি হচ্ছে দানিশকে কিন্তু আত্মঘাতী জঙ্গি হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করছিল এই যে জঙ্গি উমারুন নবী, এবং তারই ভিডিও ভাইরাল হয়েছে, সে নিজেও যে মগজ ধোলাইয়ের ভিডিও। ফলে এই যে মগজ ধোলাই সে নিজে যেমন হয়েছিল তেমনি ভাবে আরো যারা এই কাজের মধ্যে ছিল তাদেরকেও মগজ ধোলাইয়ের চেষ্টা করছিল। তার মধ্যে অন্যতম ছিল এই দানিশ, যে কিনা এই গোটা হোয়াইট কলার টেরর মডিউলের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।